আসসালামু আলাইকুম। শিক্ষক কর্মচারী সম্পর্কিত তথ্য সংবলিত ফর্ম। নতুন এমপিওর জন্য এই ফর্মটি আপনাদের সুন্দর করে পূরণ করতে হবে। এখানে প্রথমেই রয়েছে ইন্ডেক্স নম্বর যদি থাকে। আপনারা যেহেতু সবাই নতুন, কারোরই ইন্ডেক্স নেই, এই ঘরটি ফাঁকা থাকবে। নাম ইংরেজি বড় অক্ষরে এবং বাংলায় স্পষ্ট অক্ষরে লিখতে হবে। এরপর পিতার নাম, স্থায়ী ঠিকানা, গ্রাম, ডাকঘর, উপজেলা এবং জেলা। এরপর বর্তমান ঠিকানা লিখতে হবে। এরপর 2 নম্বরে পুরুষ নাকি মহিলা টিক দিতে হবে। 3 নম্বরে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানের কোড নম্বর। এটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বললেই আপনাকে দিয়ে দেবে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা। এরপর 5 নম্বর বর্তমান পদবি, পদবি কোড ও বিষয়। এখানে আপনার পদবি সহকারী শিক্ষক, বিএড না থাকলে পদবি কোড 11, বিএড থাকলে 10 এবং বিষয়ের নাম লিখতে হবে। আপনি কোন বিষয় থেকে শিক্ষকতা পেশায় আসছেন। ব্যাংকের নাম, অর্থাৎ যে ব্যাংকের মাধ্যমে আপনার এমপিওর অর্থ আসবে সেই ব্যাংকের নাম, শাখার নাম এবং আপনার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। জন্ম তারিখ, দিন, মাস, বছর সব ঘরে, দিনের ঘরে দিন, মাসের ঘরে মাস এবং বছরের ঘরে বছর লিখতে হবে। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের তারিখ। আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কবে যোগদান করেছেন সেটি এখানে লিখতে হবে। 9 নম্বরে বলা রয়েছে বর্তমান পদবিতে যোগদানের তারিখ। আপনি যেদিন প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেই তারিখটি এখানে দেবেন। দিনের ঘরে দিন, মাসের ঘরে মাস এবং বছরের ঘরে বছর। প্রস্তাবিত বেতন কোড ও বেতন। প্রস্তাবিত অর্থাৎ শুরুতে আপনি কত বেতন চাচ্ছেন। আবারও বলি, আপনার পেড কোর্স সম্পন্ন হলে বেতন কোড 10 এবং বেতন স্কেল 16,000 টাকা। মাসিক বেতন ভাতা কত টাকা চাচ্ছেন সেটি হিসেব করে এখানে লিখতে হবে। 12 নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। প্রথমেই রয়েছে পরীক্ষার নাম, বিভাগ, শ্রেণী, বৎসর। এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতক সম্মান, স্নাতকোত্তর। ডান পাশে রয়েছে মাদ্রাসার ক্ষেত্রে দাখিল, আলিম, ফাজিল, কামিল। এ ঘরগুলো আপনারা কবে পাশ করেছেন, আপনাদের সিজিপি কী ছিল সেগুলো সুন্দরভাবে এখানে লিখে পূরণ করবেন। এরপর 13 ক চাকুরির অভিজ্ঞতা, সার্ভিস রেকর্ড। বর্তমান পদবি প্রথমে উল্লেখ করতে হবে। এটি লিখলেও হবে, না লিখলেও হবে। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পেনশনভোগী কিনা, অবশ্যই না। 14 নম্বরে রয়েছে প্রশিক্ষণ, উচ্চশিক্ষা। কোনো প্রশিক্ষণ থাকলে সেটি লিখতে হবে। বিপিএড, এডুকেশান, পিএড যাদের রয়েছে তারা লিখবেন। যাদের এখনও বিএড কোর্স সম্পন্ন হয়নি আপনাদের লেখার প্রয়োজন নেই। সর্বমোট চাকুরির মেয়াদ। আপনি প্রতিষ্ঠানে যোগদান করেছেন কবে, এমপিও ফাইল সেন্ড করছেন কবে, এটি হচ্ছে আপনার মাঝখানে সময়টুকু আপনার চাকুরির মেয়াদ। বর্তমান পদে চাকুরির মেয়াদ এটি সেম হবে, কারণ আপনার বর্তমান পদে চাকুরির মেয়াদ এবং সর্বমোট চাকুরির মেয়াদ সেম হবে। এরপরে সর্বশেষে স্বাক্ষর দিতে হবে। এই ফর্মটি আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি স্বাক্ষর করবে। এরপর এই ফর্মটি আপনার এমপিও ফাইলের সঙ্গে স্ক্যান করে অগ্রাহ্য করতে হবে।
এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফর্ম। আশা করি শিক্ষক কর্মচারী সম্পর্কিত তথ্য ফর্মটি কিভাবে পূরণ করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই ফর্মটি অনলাইন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সবাইকে ধন্যবাদ।